হ্যালো এইচএসসি ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা সবচেয়ে সহজ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকে তুমি যদি ৫ এ ৫ এনশিওর করতে চাও তাহলে আজকের ক্লাসে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ক্লাসটা খুব ইম্পোর্টেন্ট এবং এই সহজ একটা আ টপিকে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভুল করে থাকি। তোমার যদি ৫ এ ৫ এনশিওর করতে হয় বা তুমি যদি চাও ৫ এ ৫ এনশিওর করতে এবং কোনো প্রকার ভুল না করতে, তাহলে এখান থেকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি তোমাকে এইটুকু এনশিওর করতে পারি, তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলে তুমি এখানে ৫ এ ৫ এনশিওর করতে পারবা। আমার অনেক স্টুডেন্টকে আমি দেখছি খুবই সহজ এবং সূক্ষ্ম কিছু জায়গায় ভুল করে, যে কারণে এখানে কিন্তু ভুল হয়ে যায়। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে কনফিউশন, সেসব কনফিউশন ইনশাল্লাহ ভাইয়া দূর করে দেব। সো আমি তোমাদের মিনহাজুল ইসলাম মিনার ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো আজকে আমরা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজটা দেখার চেষ্টা করব। ওকে, সো সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব যে আসলে এখানে কোয়েশ্চেনটা কিরকম হয়। ধরো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ থেকে আমাদের এক্সামে কোয়েশ্চেন কিরকম আসে। সো এখানে একটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। আমাদের হচ্ছে এই যে উপরে কিছু স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ দেয়া থাকবে, কিছু স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ দেয়া থাকবে এবং এই স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজ থেকে এই যে স্পেশাল ওয়ার্ডস অথবা কিছু ফ্রেজ দেয়া থাকবে আমাদের হচ্ছে কোথায়, গ্যাপ বক্সের মধ্যে। সো এখান থেকে আমাদের হচ্ছে গ্যাপের মধ্যে এগুলা বসাইতে হবে। তো তুমি যদি জাস্ট কয়েকটা ওয়ার্ডস এন্ড ফ্রেজ এর অর্থ জানো, অর্থ বুঝো, কোথায় কখন আমরা ইউজ করি, এর ইউজেসটা তোমরা যদি জানতে পারো, তোমরা খুব ইজিলি এখানে ৫ এ ৫ এনশিওর করতে পারবা। সো এটা এমন একটা টপিক, সেই সাথে এখানে কিন্তু ২-১ জায়গায় যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, সে কিন্তু এই জায়গায় ভুল করে। সো ভাইয়া আছি, আমি ইনশাআল্লাহ ধরে ধরে তোমাকে জাস্ট বুঝাই দিব এবং কনফিউশন দূর করে দিব। ওকে, সো চলো আমরা হচ্ছে একদম শুরু থেকে দেখি। আমরা একদম শুরু থেকে হচ্ছে দেখব। ওকে, সো এখানে একটা হচ্ছে আমি কুইক টেবল দিয়ে দিছি। কুইক টেবল বলতে হচ্ছে যেখানে সবগুলো আছে এবং জাস্ট হচ্ছে সামারি করে দিছি। আমরা এটা এখান থেকে দেখব। তাহলে আমাদের পড়তে হবে কি, কি? ধরো ওয়াজ বর্ন কখন ইউজ হয়, তারপরে হচ্ছে তোমার ওয়াজ বর্ন কখন ইউজ হয়, এন্ড লেট এলোন কখন ইউজ হয়, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, তারপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার, ডিয়ার, ইট, উড ইউ মাইন্ড, ইট ইজ হাই টাইম, আনলেস, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। সো এই ফ্রেজগুলোর অর্থ এবং ইউসেজ যদি আমরা জানতে পারি, খুব ইজিলি আমরা হচ্ছে এখানে ৫ এ ৫ অ্যানসার করতে যাবো। সো আমরা অনেকগুলো প্র্যাকটিস রেখেছি। তুমি জাস্ট আমার সাথে দেখে দেখে জাস্ট এক্সারসাইজগুলো করবা। প্রত্যেকটা ইয়ার সাথে আমরা হচ্ছে অনেকগুলো এক্সারসাইজ রেখেছি। ওকে, সো সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াজ বর্ন। ঠিক আছে, তো ওয়াজ বর্নটা কখন ইউজ হয়? ওয়াজ বর্নটা ইউজ হয় হচ্ছে, ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করা অর্থ বোঝানোর জন্য। ওকে, ওয়াজ বর্ন আমরা ইউজ করি জন্মগ্রহণ করা অর্থ বোঝানোর জন্য। তাহলে কেউ যখন জন্মগ্রহণ করেছে, এই টাইপের কোনো কিছু যখন আমরা বোঝাই, তখন আমরা ওয়াজ বর্ন। তাহলে হচ্ছে ভাই গ্যাপ, ঠিক আছে, গ্যাপের পরে যদি ইয়ার অথবা হচ্ছে প্লেস, ঠিক আছে, মানে প্লেসের নাম দেওয়া থাকে, তখন আমরা সেখানে ওয়াজ বর্ন ইউজ করব। তাহলে ওয়াজ বর্ন কখন ইউজ হয়? যখন কেউ জন্মগ্রহণ করার অর্থে বোঝায়, তখন আমরা এটা ইউজ করবো। সো এক্সারসাইজ করবো, আমার সাথে সাথে তুমি এক্সারসাইজ করো, তুমি ইনশাল্লাহ এখানে ৫ এ ৫ এনশিওর করতে পারবে। দেখো এটা 100% আসবে, 100% এই ওয়াজ বর্নটা থাকবে তোমার ইয়ার মধ্যে। তাহলে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। বলতেছে হুমায়ুন আহমেদ ছিল একজন টিচার, অথর, লেখক, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার ছিল। হি ঢেস, তাহলে হচ্ছে আমার এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে আমার এখানে কি দেয়া আছে, গ্যাপের পরে হচ্ছে আমার ইয়ার দেয়া আছে। তাহলে ভাই গ্যাপের পরে যদি ইয়ার অথবা হচ্ছে গ্যাপের পরে যদি ইয়ার অথবা আমার যদি প্লেসের নাম থাকে, তখন আমরা ইউজ করি হচ্ছে কি, ওয়াজ বর্ন। ওকে, তার মানে বলছে কি, দেখো হি ঢেস অন 1948, তার মানে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 1948, 1948 সালে। ওকে, 1948 সালে। সেকেন্ড ওয়ান আমরা একটু দেখি। স্যার ওয়াটার স্কট ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড নোভেলিস্ট, মানে হচ্ছে একজন পয়েট, পয়েট এবং নোভেলিস্ট ছিল। হি, তাহলে আমরা জানি গ্যাপের পরে যদি ইয়ার অথবা যদি প্লেস থাকে, তাহলে আমরা হচ্ছে এখানে কি বসাই, গ্যাপের পরে ইয়ার অথবা প্লেস থাকলে সেখানে আমরা বসাই ওয়াজ বর্ন। কি বসাই? ওয়াজ বর্ন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বসে আমরা, তাহলে আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স। তাহলে আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, একটা কিসের বিজ্ঞানী ছিল? ফিজিক্সের একজন বিজ্ঞানী ছিল। হি, তার মানে হচ্ছে ভাইয়া হি, আমরা গ্যাপ আছে, গ্যাপের পরে শাল আছে এবং হচ্ছে একটা শাল দেয়া আছে, তাহলে গ্যাপের পরে শাল দেয়া থাকলে আমরা বসাই ওয়াজ বর্ন। ওকে, সো ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে ওয়াজ বর্ন। আচ্ছা, তার মানে এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেট এলোন। খুব ইম্পর্টেন্ট, লেট এলোন। ওকে, সো লেট এলোনটা পরীক্ষায় আসবে।
লেট এলোনটা পরীক্ষায় আসবে। দেখো লেট এলোন মানে হচ্ছে দূরের কথা, দূরের কথা। আচ্ছা দেখো আমরা কাউকে বলি না সে তার একটা তার একটা মোবাইল কেনার সামর্থ্য নাই, কম্পিউটার কেনা তো দূরের কথা। তার মানে আমরা যখন দেখি যে কারো দুইটা জিনিসের মধ্যে হচ্ছে একটা স্মল থিং এবং হচ্ছে একটা বিগার থিং, তার মানে হচ্ছে এই যে একটা বড় আর একটা হচ্ছে দুইটাই এর মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, যেমন কারো সামর্থ্য বোঝায়, অথবা ধরো আমি 5 মাইল হাঁটতে পারি না, 100 মাইল তো দূরের কথা, মানে 100 মাইল তো কল্পনাই করা যায় না। হ্যাঁ, তো যখন আমরা এরকম কোনো কিছু বোঝাই, যেমন একজন মানুষের সাইকেল কেনার সামর্থ্য নাই, কার কেনা তো দূরের কথা। অর্থাৎ যে মানুষটা সাইকেলই কিনতে সাইকেল কেনারই সামর্থ্য নাই, সে কি কার কিনতে পারবে? পারবে না। তো আমরা এরকম বলি, তার তার সাইকেল কেনার সামর্থ্য নাই, সাইকেল কেনার সামর্থ্য নাই, কম্পিউটার তো সরি কার তো দূরের কথা, মানে কার গাড়ি আর কি। হ্যাঁ, কার তো দূরের কথা, তো দূরের কথা, ঠিক আছে। তার মানে হচ্ছে সাইকেল কেনার সামর্থ্য নাই, তার সাইকেল কেনারই সামর্থ্য নাই, কার তো দূরের কথা। এখানে একটু খেয়াল করতে হবে, তাহলে সাইকেলের চেয়ে অবশ্যই কার বড়, রাইট? তার মানে যখন আমরা এরকম কোনো কিছু দুইটার মধ্যে কম্পেয়ার করি, ছোট এবং বড় জিনিসের মধ্যে, এবং কাউকে যখন আমরা টেবু দিই, মানে হচ্ছে ধরো সে তো একটা মোবাইলই কিনতে পারে না, অথবা সে একটা বাটন ফোনই কিনতে পারবে না, সে আইফোন কিনবে, এটা তো ভাবাই যায় না। তো এই টাইপের কোনো কিছু বোঝানোর জন্য, যেমন দেখো লেট এলোন অর্থ হচ্ছে না বললে না, অথবা তো দূরের কথা, মানে এটা তো দূরের কথা, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখো আমরা হচ্ছে তুলনামূলক বড় একটা বিষয় থাকবে, তুলনামূলক ছোট একটা বিষয় থাকবে, অথবা ছোট বিষয় থাকতে পারে, মাঝখানে আমরা ইউজ করবো লেট এলন। তারপর হচ্ছে তুলনা, এই পাশে যদি বড় থাকে তখন এই পাশে ছোট থাকবে, এই পাশে যখন ছোট থাকবে তখন এই পাশে বড় থাকবে, মাঝখানে থাকবে লেট এলন। সো আমরা যখন উদাহরণ দিব খুবই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো হি ডিড নট ইভেন সি এ হিল, সে এমনকি সে একটা হিল পর্যন্ত দেখে নাই। হিল মানে কি? পাহাড়, ঠিক আছে। সে একটা পাহাড় তো দেখে নাই। ঢেস এলন এ মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, ঠিক আছে। তার মানে হচ্ছে সে একটা হিল, হ্যাঁ সে একটা হিল পর্যন্ত দেখে নাই, মানে ছোট পাহাড়ি পর্যন্ত দেখে নাই, পর্বত তো দূরের কথা। মানে হচ্ছে হি ডিড নট ইভেন সি এ হিল, সে একটা সামান্য পাহাড় শুদ্ধ দেখে নাই, পর্বত দেখা তো দূরের কথা। তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে ভাইয়া লেট অ্যালোন। ওকে, তাহলে হচ্ছে এখানে আমরা ইউজ করবো লেট অ্যালোন। এবার দেখো এটা কিন্তু তোমাকে বলতে হবে। দেখো বলতেছে আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস এট এ স্ট্রেচ। এট এ স্ট্রেচ মানে হচ্ছে ভাইয়া একটানা বা একাধারে, ওকে, একাধারে অথবা একটানে, ঠিক আছে। আচ্ছা বলছি কি দেখো, আই আই হ্যাভ নেভার ওয়াকড, আমি কখনোই হাঁটি নাই 5 মাইলস এট এ স্ট্রেচ, আমি একাধারে বা একটানা 5 মাইল কখনো হাঁটি নাই। 10 মাইলস, দেয়ার দ্য আইডিয়া অফ ওয়াকিং সো মাচ ডিস্টেন্স ফ্রাইটেন্স মি, মানে হচ্ছে দ্য আইডিয়া অফ ওয়াকিং সো মাচ ডিস্টেন্স, অনেক দূরে যাওয়ার, অনেক দূরে হাঁটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মানে অনেক দূরে হাঁটার যে আইডিয়া, সেই আইডিয়াটা আমাকে হচ্ছে কি করে, ভীত করে। ওকে, ফ্রাইটেন্স মি, আমাকে হচ্ছে ভীত করে, অথবা আমি ভয় পাই। দেখো আই হ্যাভ নেভার ওয়াক 5 মাইলস এট এ স্ট্রেচ, তার মানে আমরা বললাম না ছোট জিনিস, ঠিক আছে, মাঝখানে একটা গ্যাপ, তারপর হচ্ছে বড় বিষয়, বিষয়বস্তু। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে ছোট বিষয়, ছোট বিষয় কি 5 মাইলস, পরে আছে 10 মাইলস, তার মানে বলতেছে আমি কখনোই 5 মাইলই হাঁটতে পারি নাই একটা না, 10 মাইল তো দূরের কথা, মানে 10 মাইল তো কল্পনাই করা যায় না, ঠিক আছে। তো এই জন্য আমরা ইউজ করি হচ্ছে লেট অ্যালোন ইউজ করি। এখানে কি ইউজ করি ভাইয়া? লেট অ্যালোন, মানে হচ্ছে তো দূরের কথা, এটা তো দূরের কথা। তাহলে এবার আমরা হচ্ছে দেখি এটা তোমাদেরকে বলতে হবে। হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ রিয়েলি এ লায়ার। বলছে কি সে আমার নামটাই বলতে পারে না, আমার লোকেশন তো দূরের কথা। তাহলে কি হবে বলো তো, বলো তো, মনে মনে বলো তো। ইয়েস, তুমি যেটা বলছো সেটাই, এখানে হবে হচ্ছে লেট অ্যালোন। কেন লেট অ্যালোন ভাইয়া? হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস বলবে, এটা তো ভাবাই যায় না, এটা কেমনে বলবে? সে আমার নামই জানে না, সে আমার অ্যাড্রেস কিভাবে বলবে? বলতেছে হি ইজ এ রিয়েলি লায়ার, হি ইজ রিয়েলি এ লায়ার, সে আসলে একজন কি মিথ্যাবাদী অথবা মিথ্যুক। তারপর বলতেছে কি দেখো, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, তার মানে হচ্ছে শিশুটি ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না, ড্যাশ রান ইন দ্য ফিল্ড, তার মানে হচ্ছে কি দেখো, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতেই পারে না, ড্যাশ রান ইন দ্য ফিল্ড, মানে হচ্ছে বলতেছে মাঠে দৌড়ানো তো দূরের কথা, মানে যে ছেলেটা এখনো হাঁটতে পারে না সে মাঠে দৌড়াবে, এটা কি বিশ্বাস করা যায়? তাহলে এই জিনিসটা এখানে কি হবে তাহলে? দ্য চাইল্ড ডিড নট ওয়াক, মানে হাঁটতেই পারে না, লেট অ্যালোন
রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ানো তো দূরের কথা। তাহলে এখানে আমরা ইউজ করবো ভাইয়া লেট অ্যালোন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে এখন নেক্সট একটা, তাহলে হচ্ছে দেখো, হি ক্যান নট বাই এ সেল ফোন, সে একটা সেল ফোনই কিনতে পারে না। ঢেস এ ডেস্কটপ, একটা ডেস্কটপ তো দূরের কথা। তাহলে এখানে আমরা ইউজ করবো লেট অ্যালোন। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখো, তারপর দেখো হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তো হোয়াট ডাজ লুক লাইক, দুইটা জিনিসের মধ্যে তোমাদের একটু কনফিউশন থাকবে। প্রত্যেকটা স্টুডেন্ট, আমি যতগুলো স্টুডেন্ট পড়াইছি মোটামুটি সবারই এই প্রবলেমটা থাকে। দেখো, হোয়াট ডাজ লুক লাইক এন্ড আরেকটা হচ্ছে হোয়াটস লাইক, এই দুইটার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। তো আমরা বুঝাই দিব। ওকে, দেখো, এই ফ্রেজটা হচ্ছে আমরা অদ্ভুত কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশ করার জন্য, অথবা কোনো কিছুর আকৃতি অথবা অবয়ব, হ্যাঁ, অবয়ব বানানটা মনে হয় একটু, আচ্ছা, অবয়ব। ওকে, অবয়বটা আমরা বুঝি, অবয়ব, হ্যাঁ। দেখো, তার মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু হোয়াট ডাজ লুক লাইক, তো আমরা হচ্ছে এখানে অবশ্যই দুইটা গ্যাপ থাকবে, ঠিক আছে, দুইটা গ্যাপ থাকবে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর আকৃতি জিজ্ঞেস করব, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। যেমন একটা হাতি দেখতে কেমন, পৃথিবী দেখতে কেমন, একটা পেঁচা দেখতে কেমন, দেখতে তার আকৃতি কিরকম, অবয়বটা কিরকম, ঠিক আছে, চেহারাটা কিরকম, অথবা কোনো কিছুর আকার আকৃতি গঠনটা কিরকম, এরকম কোনো কিছু যখন আমরা জিজ্ঞেস করি, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করি। লুক লাইক মানে কি, দেখতে কেমন, ঠিক আছে। তো এবার দেখো, হোয়াট ডাজ এর জায়গায় অনেক সময় হোয়াট ডু থাকতে পারে, এবং হচ্ছে এটা তখন সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্লুরাল থাকে। ওকে, এবার দেখো ভাইয়া, সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলতেছে, বেবি বলতেছে মম, এন্ড আওলাদ তো হচ্ছে পেঁচা। ওকে, একটা পেঁচা দেখতে কেমন, দেখতে কেমন, তাহলে আমরা দেখব যেখানে এই দুইটা গ্যাপ, সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসে, হোয়াট ডাজ লুক লাইক বসে। ওকে, লুক লাইক, তার মানে ভাইয়া এখানে একটা জিনিস একটু মনে রাখবো। এন্ড আরেকটা আছে হচ্ছে আমার ওয়ার্ডস লাইক। আচ্ছা, এটা আমরা কনফিউশন যখন করবো তখন আমি বুঝিয়ে দিব। ওকে, ওয়ার্ডস লাইকটা বুঝিয়ে দিব। ওকে, এখন বুঝালে হয়তো বুঝবো না। দেখো, তাহলে মম, হোয়াট ডাজ এন আউল লুক লাইক, একটা পেঁচা দেখতে কেমন হয়, তখন আমরা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবো। এবার দেখো ভাইয়া, হ্যাভ ইউ সিন এ খেমেল, তুমি কি কখনো একটা হচ্ছে কি দেখেছো, উট দেখেছো, মানে হচ্ছে বলতেছে ঢেস ঢেস। তাহলে দুইটা যেখানে দেখবো, এবং এখানে মাঝখানে একটা সিঙ্গুলার থাকবে, ঠিক আছে, সিঙ্গুলার নাউন থাকবে। এবার দেখো, তার মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন থাকবে। তাহলে হ্যাভ ইউ এভার সিন অথবা হ্যাভ ইউ সিন এ খেমেল, তুমি কি কখনো একটা উট দেখেছো, বলতেছে হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন হয়। তার মানে যেখানে দুইটা গ্যাপ, সেখানে আমার হোয়াট ডাজ লুক লাইক বসাই দেবো। ওকে, এবার দেখো, এরপরে হচ্ছে বলতেছে ভাইয়া, সন বলতেছে ঢেস এ স্যাটেলাইট লুক লাইক, তার মানে কি বাবা, মানে বলতেছে সন তার বাবাকে বলতেছে হোয়াট ডাজ, কি হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন হয়। তাহলে দেখতে কেমন যদি আমরা কোনো কিছু ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইউজ করব লুক লাইক। ক্লিয়ার? এক্স্যাক্টলি, তুমি যেটাই ভাবতেছো সেটাই, লুক লাইক আমরা বসাই দেবো, খুব ইজি। দুইটাই যেখানে গ্যাপ, সেখানে আমরা লুক লাইক। এবার দেখো, বলতেছে লিওপার্ড, লিওপার্ড মানে হচ্ছে চিতাবাঘ। ওকে, চিতাবাঘ, তাহলে হচ্ছে চিতাবাঘ তো আমরা সবাই চিনি, তাই না? লিওপার্ড বলতেছে কি, দেখো হোয়াট ডাজ, তাহলে হোয়াট ডাজটা এখানে দেয়া আছে, এ লিওপার্ড লুক লাইক। ওকে, লুক লাইক, একটা চিতাবাঘ দেখতে কেমন হয়, এই জিনিসটা যখন আমরা কোনো কিছু দেখতে কেমন, এটা দেখতে কিরকম, এটার আকার আকৃতি কিরকম, তখন আমরা সেক্ষেত্রে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবো। আই হোপ ক্লিয়ার। তারপরে হচ্ছে দেখো, এবার এরপরে হচ্ছে হোয়াটস ইট লাইক, এই যে দুইটার মধ্যে একটু কনফিউশন থাকে সবারই, হোয়াটস ইট লাইক এবং হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, দেখো, হোয়াটস ইট লাইক, একটা জিনিস মনে রাখবা, হোয়াটস লাইক হচ্ছে দুই ভাবে আসে, একটা হচ্ছে হোয়াটস লাইক, একটা এই ফর্মে থাকে, আরেকটা হচ্ছে এখানে গ্যাপ থাকে, আরেকটা হচ্ছে হোয়াটস ইট লাইক, এরপরে হচ্ছে সরি, এটা গ্যাপ থাকে, এন্ড এখানে হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। হ্যাঁ, এখানে হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় বাকি অংশটা, এরপর কোয়েশ্চেন মার্ক থাকে। দেখো, হোয়াটস লাইক, লাইকের পরে এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকবে, এন্ড লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমরা যেখানে দেখবো একটা গ্যাপ আছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। ওকে, দেখো, তাহলে তখন আমরা মনে রাখবো সবসময় লাইকের পরে ভার্ব প্লাস
আইএনজি, লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি। এখানে ওয়ার্ডস লাইকের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, ওয়ার্ডস লাইক অ্যান্ড হোয়াট ইফ, এই দুইটার মধ্যে একটু কনফিউশনে পড়বে। ওকে, এটা আমি ভাই বুঝিয়ে দিব। কনফিউশনের জায়গা কিন্তু এখানে আছে, যত সহজ আবার কনফিউশনের জায়গাও এখানে আছে। ওকে, তাহলে হচ্ছে ভাই দেখো, আমরা এখানে বলবো কি, দেখো তো কি বলতেছে, বলছে দেশ লিভিং ইন বাংলাদেশ, মানে হচ্ছে তাহলে হচ্ছে গ্যাপ আছে শুরুতে, ভার্ব প্লাস আইএনজি দেয়া আছে এবং কোয়েশ্চেন মার্ক দেয়া আছে। তাহলে আমরা কি বসাবো ভাইয়া, ওয়ার্ডস ইট লাইক। ওকে, সো এইগুলা কিন্তু আমাদের ইয়াতে থাকবে, বক্সের মধ্যে দেয়া থাকবে, ওখান থেকে জাস্ট আমাদের পিক করে বসাইতে হবে। তারপর হচ্ছে হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাসের অনুভূতি কেমন হয়। ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সুখী বাংলাদেশের জীবন নিয়ে। ওকে, তার মানে হচ্ছে আমরা কি করব, গেভ ভার্ব প্লাস আইএনজি, তারপরে হচ্ছে কি হবে, এটা ওয়ার্ডস ইট লাইক বসবে। ওকে, এরপর দেখো, ওকে দেখো, এবার দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনোই এয়ারে ট্রাভেল করিনি। তার মানে শুরুতে গ্যাপ আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে আমরা এখানে ইউজ করব হচ্ছে হোয়াটস ইট লাইক। তার মানে বলছি দেখো, হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কোনো কিছুর অনুভূতি কেমন হয়, কোনো কিছুর অনুভূতি কেমন হয়। ওকে, তার মানে হচ্ছে হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে যে উড়া, সেই উড়ার অনুভূতিটা কেমন হয়, তখন আমরা ইউজ করি হচ্ছে হোয়াটস ইট লাইক। ওকে, এবার দেখো, বলছে সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা, শুরুতে গ্যাপ আছে, শুরুতে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা ইউজ করব হোয়াটস ইট লাইক। কি ইউজ করবো ভাইয়া, আমরা ইউজ করব হোয়াটস ইট লাইক। ঠিক আছে, তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইন দ্য রিভার। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো হোয়াটস ইট লাইক এর পরে তারপর দেখো হোয়াট ইফ। হোয়াটস লাইক, হোয়াটস ইট লাইক এন্ড হোয়াট ইফ দুইটার মধ্যে কনফিউশন থাকে, তোমার মধ্যে কনফিউশন, তুমিও কনফিউশনে পড়বা যখন তুমি সলভ করতে যাবা। দেখো, এটার অর্থ হচ্ছে যদি এমনটি হয় তাহলে কি হবে। আচ্ছা, আমরা ওয়ার্ডস ইট লাইক এক্ষেত্রে কি দেখেছি, এক্ষেত্রে আমরা দেখেছি যে ভার্ব প্লাস, এটা গ্যাপ, ভার্ব প্লাস আইএনজি। ওকে, আমি ভিং লিখেছি, কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে। ওকে, এবার হোয়াট ইফ, এইটার পরে কি হবে, এই যে এটা হচ্ছে একটা গ্যাপ, এটা থাকবে হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এটা থাকবে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। এবার দেখো হোয়াটস ইট লাইক এর পরে ভার্ব প্লাস আইএনজি, এটার পরে হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো হোয়াট ইফ অ্যাসার্টিভ সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক। এবার দেখো আমরা পড়বো, আই এম ইন শর্ট অফ টাইম, অর্থাৎ আমার সময় খুবই অল্প, তো আমি খুব কম সময়ের মধ্যে আছি। দ্য ট্রেন ইজ লেট, বলছে দেখো, তার মানে ভাই এটা একটা গ্যাপ, তো গ্যাপের পরে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, দ্য ট্রেন সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে বাকি অংশ। তাহলে এবার দেখো, তুমি হচ্ছে এখানে কি বসাবা, এখানে হচ্ছে যেহেতু একটা গ্যাপ আছে, শুরুতে গ্যাপ আছে এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে এখানে আমরা ইউজ করব হচ্ছে হোয়াট ইফ। ওকে, তাহলে কি হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, কেমন হয় অথবা কি হবে যদি আমি ট্রেন মিস করি। ওকে, এটা এবার দেখো, তারপর বলতেছে ভাইয়া, তারপর বলতেছে দ্য রিভার ইজ কালম, নদীটা শান্ত, বলতেছে উই সুইম ইন দ্য রিভার, তার মানে বলতেছে কি, দেখো ভাইয়া, আমার এখানে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, গ্যাপের শুরুতে আমার, সেন্টেন্সের শুরুতে আমার গ্যাপ আছে, তার মানে গ্যাপ প্লাস হচ্ছে অ্যাসার্টিভ, গ্যাপ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যদি শুরু হয়, গ্যাপ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, আমরা এখানে ইউজ করব হোয়াট ইফ। আবার যদি গ্যাপ প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, আমরা ইউজ করব হোয়াটস ইট লাইক। আই হোপ ক্লিয়ার, হোয়াটস ইট লাইক। হ্যাঁ, এই দুইটার মধ্যে। এবার দেখো আমরা আরো এক্সাম্পল করব, এক্স্যাক্টলি তোমাকে পারতেই হবে যেভাবে হোক। ওকে, প্রথমে দেখো, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, অর্থাৎ যখন আমরা মোটর বাইক ড্রাইভিং করি, হেলমেট শুড বি ইউজড মানে হচ্ছে হেলমেট ইউজ করা উচিত। বলছে কি দেখো, ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, বলতেছে কি দেখো তো ভাইয়া, এখানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, এরপরে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে আমরা কি বলি, এই যে ইয়েস এক্স্যাক্টলি, আমরা হচ্ছে তুমি যেটা বলছো সেটাই, আমরা এখানে ইউজ করবো হোয়াট ইফ। হোয়াট ইফ এর পরে কি বসে, আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, রাইট, বুঝতে পারছো, তোমাকে বুঝতে হবে, তোমাকে বোঝার জন্য যেটা লাগে সেটা আমি আছি। না বুঝলে 100 বার, না বুঝলে তুমি আমাকে 100 বার বলবো, 100 বার কমেন্ট করবা, ভাই আছি ইনশাআল্লাহ বুঝে দেওয়ার জন্য। ওকে, বাট না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না, তোমাকে পারতে হবে, 5 নাম্বার তোমাকে এনশিওর করে যেতেই হবে। হ্যাঁ, এবার দেখো, বলতেছে কি দেখো, দ্য অথরিটি অফ ঢাকা ইউনিভার্সিটি কাট টাইস উইথ পাকিস্তান। ওকে, তার মানে আমরা কিচ্ছু দেখবো না, আমরা দেখবো দেখো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টেক্স ইনিশিয়েটিভস টু কাট অফ ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ পাকিস্তান। এবার দেখো, তাহলে কি গ্যাপ আছে, গ্যাপের পর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে,
অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তখন আমরা এখানে ইউজ করব হোয়াট ইফ। ওকে, আমরা কি ইউজ করব? হোয়াট ইফ ইউজ করব। আচ্ছা, এবার দেখো অ্যাজ ইফ অ্যাজ তো। অ্যাজ ইফ অ্যাজ তো অর্থ হচ্ছে যেন, আমি এখানে একটু বুঝাই দিই, এগুলো যখন আমার কমপ্লিটিং করতে যাবে সেখানে আমি সেম পড়াই দেখাই। অ্যাজ ইফ অ্যাজ তো সিন্স, এই তিনটা রুলস যখন, এই তিনটা বিষয় যখন সেন্টেন্সের মাঝখানে থাকে, তিনটা যখন সেন্টেন্সের মাঝখানে থাকে, এটার প্রথম অংশ যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট অথবা মানে প্রেজেন্ট টেন্সে হয়, এটা হবে আমার পাস্ট ইনডেফিনিট। ওকে, ইনডেফিনিট। এটার প্রথম অংশ যদি আমার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা হবে আমার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, আই হোপ বুঝতে পারছো? পাস্ট পারফেক্ট। তার মানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স যখন সেন্টেন্সের মাঝখানে থাকে, আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। এখন এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাজ ইফ পাস্ট ইনডেফিনিট বসবে, বুঝলাম। সিন্সের ক্ষেত্রে সেম, মাঝখানে যদি অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স থাকে তাহলে এটা বসবে। আবার এখানে একটা জিনিস মনে রাখবা, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমার কোনো বি ভার্ব বসে, যদি আমার কোনো বি ভার্ব বসে, সেই বি ভার্বটা অবশ্যই অবশ্যই আমার ওয়ার হবে। ওকে, যদি কোনো বি ভার্ব বসে সেই বি ভার্বটা অবশ্যই অবশ্যই ওয়ার হবে। এবার দেখো হি অ্যাক্টস, সে অভিনয় করে কোন টেন্স? প্রেজেন্ট। হাই হাই, আচ্ছা দেখো হি অ্যাক্টস, তাহলে কি আছে ভাই? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে গ্যাপ আছে। এবার দেখো তো এটা হি ওয়ার রিচ, হি ওয়ার রিচ, সো নোবডি লাইকস হিম। দেখো হি অ্যাক্টস, হি অ্যাক্টস মানে সে অভিনয় করে, এটা কোন টেন্স আছে ভাইয়া? এটা আমার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে আমরা কি জানি? ওয়ার রিচ, তাহলে হচ্ছে তাহলে কি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট। এবার এখানে দেখো এখানে একটা বিভার্ব আছে, এই বিভার্বটা কি আমরা অনেক সময় হি ওয়াজ বসাই দিই, হি ওয়াজ না, বিভার্ব যদি থাকেই পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যাজ ইফ অ্যাজ ডু এর ক্ষেত্রে সেটা অবশ্যই অবশ্যই আমরা অয়ার বসাবো। ওকে, তার মানে দেখো হি অ্যাক্টস, সে অভিনয় করে, অ্যাজ ইফ যেন, যেন হি অয়ার রিচ, যেন সে ধনী। ওকে, তার মানে হচ্ছে এবার দেখো সো নোবডি লাইকস হিম, এর জন্য কেউ তাকে হচ্ছে পছন্দ করে না। আচ্ছা, ডোন্ট বিহেভ, বলো তো ভাই এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, ইউ নো এভরিথিং, যেন তুমি সব কিছু জানো। দেখো তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা ভাইয়া? পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে অ্যাজ ইফ ইউজ করব। ওকে, এবার দেখো দেখো এই দুইটা একসাথে চলে আসে কেন? দেখো আচ্ছা আমরা এটা পারবা। তারপর হচ্ছে দেখো ফারদিন ইজ অলওয়েজ বুস্টফুল টু অফ হিজ আঙ্কেল, ফারদিন সবসময় তার আঙ্কেলকে নিয়ে হচ্ছে কি করে? গর্ব করে অথবা হচ্ছে অহংকার করে, ঠিক আছে? দেখো হি টক্স, সে হচ্ছে কি করে? সে কথা বলে। দে আর দ্য মোস্ট পাওয়ারফুল মেন ইন দ্য কান্ট্রি, তার মানে হচ্ছে ভাই কি দেখো এখানে দে আর দেখছো, এখানে বিভার মানে যদি বিভার বসে সেটা অবশ্যই অবশ্যই আমার অয়ার হয়। আচ্ছা অয়ার, তার মানে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ওকে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সিটি, ঠিক আছে? এবার দেখো তারপর হচ্ছে ভাই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নো সোনার হেড। নো সোনার হেড মানে হচ্ছে আমরা সবাই জানি নো সোনার হেড এর পরে, নো সোনার হেড, নো সোনার হেড এটার পরে আমরা হচ্ছে সাবজেক্ট বসাই প্লাস হচ্ছে দেন বসাই। এখানে ভাই এবার একটা জিনিস তুমি দেখো, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 বসাই, রাইট? এবার দেখো তাহলে হচ্ছে আমরা কি করি? সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 বসাই। তাহলে নো সোনার হেড এর ক্ষেত্রে, হ্যাঁ, নো সোনার হেড এর ক্ষেত্রে আমার অবশ্যই অবশ্যই এখানে কি থাকবে? দেন থাকবে। ওকে, তাহলে নো সোনার হেড মানে হচ্ছে কোন একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া। এক্ষেত্রে আমরা হচ্ছে কি মানে অল্পক্ষণের মধ্যে অথবা হতে না হতে আরেকটা কাজ হচ্ছে, এই টাইপের বোঝাতে হচ্ছে আমরা কি ইউজ করি? নো সোনার ইউজ করে থাকি। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে এখানে দেখো ভাইয়া এখানে হচ্ছে নো সোনার হেড এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে হেডটাকে হচ্ছে এখানে নিয়ে আসি আগে। নো সোনার হেড সাবজেক্ট, এখানে হচ্ছে V3 হবে একটা, তারপরে হচ্ছে এই যে বাকি অংশ প্লাস দেন। ওকে, দেখো এখানে আমরা পড়বো, দেখো দ্য স্টুডেন্টস আর টকিং ইন দ্য ক্লাস, স্টুডেন্টরা হচ্ছে ক্লাসে কথা বলছিল। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, তার মানে হচ্ছে সাবজেক্ট আছে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, তার মানে হচ্ছে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি অংশ আছে, এরপর দেন আছে এখানে একটা, তার মানে দেন প্লাস হচ্ছে শুরুতে, তার মানে হচ্ছে শুরুতে গ্যাপ আছে ভাইয়া, শুরুতে গ্যাপ আছে, একটা সাবজেক্ট আছে প্লাস V3 আছে প্লাস হচ্ছে দেন আছে। ওকে, তার মানে নো সোনার হেড যেখানে থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আমার একটা দেন থাকবে। আচ্ছা বলতেছে কি দেখো, দ্য স্টুডেন্টস আর টকিং ইন দ্য ক্লাস, স্টুডেন্টরা ক্লাসে কথা বলছিল। নো সোনার হেড, যেই মাত্র দিস টিচার এন্টার্ড দ্য ক্লাস, যেই মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো,
দে স্টপ টকিং, তারা হচ্ছে কথা বলা বন্ধ করে দিল। অর্থাৎ একটা কাজ শুরু হতে না হতে আরেকটা কাজ হয়ে যাওয়া, এটাকে বলা হয় আমার নো সুনার হেডের, মানে নো সুনার হেড আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, এবার দেখো, এবার বলতেছে দ্য স্টুডেন্টস ওয়্যার লটারিং ইন দ্য করিডোর। বলতেছে দেখো, তার মানে এখানে শুরুতে গ্যাপ আছে, আছে কি না? শুরুতে গ্যাপ আছে। শুরুতে গ্যাপ থাকলে দেখো সাবজেক্ট আছে, V3 আছে, তারপরে হচ্ছে দেন আছে, তার মানে শুরুতে গ্যাপ, মানে সহজ বাংলা শুরুতে গ্যাপ প্লাস হচ্ছে দেন, শুরুতে গ্যাপ প্লাস দেন। এই জিনিসটা দেখলে হচ্ছে আমরা কি ইউজ করব? আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে নো সুনার হেড। এবার দেখো as soon as এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস হচ্ছে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস হচ্ছে as soon as মানে হচ্ছে আমরা অনেক সময় বলি যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি অথবা যত ফাস্ট করা যায়। যেমন কাম হিয়ার as soon as possible, এখানে আসো যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, অথবা as soon as possible এই যে আমরা ইউজ করে থাকি, অথবা যেই মাত্র, অথবা ধরো যেই মাত্র বৃষ্টি থামলো আমরা ফুটবল খেলতে চলে গেলাম। তার মানে as soon as এর ক্ষেত্রে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড as soon as পাস্ট ইনডিফিনিট, দুটাই আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হবে। এবার দেখো এখানে একটু ইয়াটা এগুলা দেখো, হিজ মাদার বিং সিক, তার মা হচ্ছে অসুস্থ। হি নিডস টু গো হোম, তার হচ্ছে বাসায় যাওয়া প্রয়োজন। পসিবল, তাহলে আমরা এখানে ইউজ করবো কি অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তার বাসে যাওয়া প্রয়োজন। দেখো ওয়ার রিচ দ্য স্টেশন, দেখো অ্যাজ সুন অ্যাজ শুরুতে বসবে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে দুইটাই যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন আমরা ইউজ করব অ্যাজ সুন অ্যাজ। এবার দেখো দ্য ক্রিমিনাল রেন এওয়ে, তার মানে এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হি স দ্য পুলিশ, তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, এবং এখানে হবে আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। ওকে, এবার দেখো তারপরে বলতেছে কি, দেখো উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম। দ্য ইনসিডেন্ট টুক প্লেস, এটাও পাস্ট ইনডিফিনিট আছে, এটাও পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা হবে ভাইয়া অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখন হচ্ছে হ্যাভ টু, হেড বেটার, উড রেদার, এগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। হ্যাভ টু বলি, হ্যাভ টু মানে হচ্ছে যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করতেই হবে, তার মানে অবশ্যই করতে হবে। হ্যাভ টু আমরা বসাই যখন কোনো কিছু আবশ্যকতা থাকে। কি থাকে? আবশ্যকতা। আবশ্যকতা বলতে যেটা অবশ্যই করতে হবে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে হ্যাভ টু ইউজ করে থাকি। এবার দেখো তাহলে হ্যাভ টু মডাল ভার্বটি ব্যবহৃত করা হয় কোনো কিছু বাধ্যবাধকতা বোঝানোর জন্য। ঠিক আছে, বাধ্যকতা বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি আমার এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। ওকে, আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক, আমাকে আমার বাড়ির কাজ করতে হবে। তাহলে যেখানে বাধ্য অথবা আবশ্যকতা বোঝায় সেখানে আমরা হ্যাভ টু ইউজ করে থাকি। ওকে, হ্যাভ টু প্লাস V1, মনে রাখতে হবে হ্যাভ টু এর পরে আমার প্রেজেন্ট, সরি হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসে। এবার দেখো তাহলে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমরা ইউজ করবো ভাইয়া হ্যাজ টু। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমরা ইউজ করবো হ্যাভ টু। ওকে, এবার দেখো মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার স্কুল, আমার কলেজ, সরি আমার মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমাদের বাসা থেকে আমার কলেজ অনেক দূর। বলছে দেখো আই ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আই তার মানে হচ্ছে দেখো আই ডেশ ওয়াক এ লং ওয়ে, আমাকে হচ্ছে একটা লম্বা পথ কি করতে হয়? হাঁটতে হয়। লং লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমার কলেজে যাওয়ার জন্য আমার একটা দীর্ঘ পথ হাঁটতে হয়। তার মানে ভাইয়া এখানে দেখো যেহেতু দূরে তার মানে হচ্ছে হ্যাভ টু, রাইট? তার মানে হ্যাভ টু প্লাস V1, দেখো তাহলে সাবজেক্ট আছে হ্যাভ টু প্লাস V1, তাহলে আই হ্যাভ টু ওয়াক, আমাকে হাঁটতে হবে এ লং ওয়ে, একটা দীর্ঘ পথ, টু গো টু মাই কলেজ, আমার কলেজে যাওয়ার জন্য। এবার দেখো আই সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর, তাহলে আই সিক তাহলে আই হ্যাভ টু সিক, আমাকে হচ্ছে কি করতে হবে? এক ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফ্রম এ ডক্টর, ডক্টর থেকে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে আই হ্যাভ বিন সাফারিং, আমি হচ্ছে সাফার করছি ফ্রম ফেভার। ওকে, দেখো তাহলে আই আছে স্টাডি সিরিয়াসলি, মানে যেখানে বাধ্যবাধকতা বোঝায়, তাহলে আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, যখন বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা হচ্ছে হ্যাভ টু ইউজ করে থাকবো। এবার দেখো হ্যাভ টু, তারপরে হচ্ছে আমার হ্যাড বেটার, উড রেদার, V1 দেখো হ্যাভ টু মানে হচ্ছে আবশ্যকতা বোঝায়, মানে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে এই টাইপের বোঝালে। হ্যাড বেটার মানে হচ্ছে এটা আমার শুড এর মডাল ভার্ব, সরি শুড এর
সিমিলার আর কি, সিনোনিম। হ্যাঁ, তাহলে শুড এর পরিবর্তে আমরা হ্যাড বেটার, যেমন উচিত, ঠিক আছে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। আর উড রেদার মানে হচ্ছে ভাইয়া বরং ভালো। এটার অর্থ হেড বেটার মানে হচ্ছে তোমার বরং ভালো, এই টাইপের বোঝায়। বাট হেড রেদারের উড রেদারের পরে আমরা পড়বো উড রেদার যখন পড়বো। দেখো হেড বেটার এটা হচ্ছে আমার শুডের একটা সমার্থক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। পরামর্শ কাউকে হচ্ছে পরামর্শ দেওয়ার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। দেখো হেড বেটার প্লাস হচ্ছে V1। এবার দেখো হায় হায়, এই প্রত্যেকটা জিনিস এখানে আনসারগুলো দেখা যাচ্ছে। দেখো বলছে কি, দেখো ইট মে রেইন টুডে, আজকে হলো বৃষ্টি হতে পারে। ইউ লিভ আর্লিয়ার, তোমার বরং তাড়াতাড়ি চল ত্যাগ করা ভালো বা চলে যাওয়া ভালো, ঠিক আছে। বলছে দেখো আজকে বৃষ্টি হতে পারে, সরি, অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে, ঠিক আছে। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তোমার বরং তাড়াতাড়ি যাওয়া ভালো। তাহলে পরামর্শ দিচ্ছে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি হেড বেটার। এবার দেখো তারপর বলতেছে ভাইকে, দেখো আই এম টু টায়ার্ড টু ওয়াক, টু টায়ার্ড টু ওয়াক, আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারি না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি তোমাকে আর কোম্পানি দিতে পারবো না। ইউ তোমার, লিভ তার মানে হচ্ছে সাবজেক্ট আছে, হেড বেটার, সাবজেক্ট হেড বেটার প্লাস V1, ওকে, মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, আমাকে হচ্ছে রেস্ট নিতে দেওয়া উচিত। তার মানে এবার দেখো তাহলে হেড বেটার, হেড বেটারের পরে ভাইয়া আমরা হচ্ছে V1 বসাই, রাইট। এবার দেখো ইউ হেড বেটার, তোমার বরং ভালো, লিভ মি আমাকে ছেড়ে দেয়া, এন্ড লেট মি টেক রেস্ট আমাকে রেস্ট নিতে দেয়া। তার মানে এটা কাউকে একদম পরামর্শ দিচ্ছে, রাইট। তার মানে হচ্ছে তোমার বরং আমাকে হচ্ছে ছেড়ে দেয়া ভালো, এন্ড হচ্ছে পরামর্শ দেয়া, সরি, রেস্ট নিতে দেয়া ভালো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কাউকে, এখানে এখানে আবশ্যকতা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে আমরা হ্যাভ টু, যদি ইউ হ্যাভ টু লিভ মি, তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে, তখন বাধ্যবাধকতা বোঝাচ্ছে। বরং সেখানে না, বলছে আমি তো অনেক দুর্বল, আমি তো আর হাঁটতে পারতেছি না, হ্যাঁ, আমি তোমাকে আর সঙ্গে দিতে পারবো না, তোমার বরং আমাকে ছেড়ে দেওয়া উচিত এবং আমাকে হচ্ছে রেস্ট নিতে দেওয়া উচিত। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এটা ইউজ করে থাকি। এবার দেখো ফয়েজ সিমস টু বি উইক, ফয়েজকে দেখতে হচ্ছে দুর্বল লাগতেছে, বলতেছে হি কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, তার মানে কি হি হ্যাড বেটার, তার বরং, তার উচিত, ঠিক আছে। তাহলে আমরা এখানে উচিত অর্থ ব্যবহার করতে পারি, তার উচিত অথবা তার জন্য ভালো হবে কি কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, তার একটা এক্সপেরিয়েন্সড ডক্টর দেখানো উচিত। এবার দেখো মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের ক্ষেত্রে ইংলিশে দুর্বল। দে ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট, মানে হচ্ছে কি, তাহলে আমরা শোরের সমার্থক হিসেবে আমরা হচ্ছে হেড বেটার ইউজ করে থাকি, শোরের সমার্থক হিসেবে আমরা হেড বেটার ইউজ করে থাকি। তাহলে দে হেড বেটার, তাদের উচিত অথবা তাদের জন্য ভালো কি ফলো দ্য অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি ভাইয়া, অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ, অফ দেয়ার টিচার্স, তাদের টিচারের। এবার দেখো উড রেদার, এখানে কনফিউশনের জায়গা তৈরি হবে তোমাদের। দেখো উড রেদার মানে কি, উড রেদার মানে হচ্ছে দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটাকে প্রাধান্য দেওয়া, যেমন তার বরং চাকরি করার চেয়ে মরে যাওয়া ভালো, তার বরং ভিক্ষা করার চেয়ে, তার বরং ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। তাহলে কোনো একটা চেয়ে ভালো কম্পেয়ার করে কোনো একটা কিছুকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা হচ্ছে উড রেদার ইউজ করে থাকি। এবার দেখো ভাইয়া, যেটা হচ্ছে উড রেদার ব্যবহৃত হয় দুটি কাজের মধ্যে কনজাংশন হিসেবে, আমরা সাধারণত এখানে দেখবা উড রেদার যেখানে দেখবা, উড রেদার যেখানে আমরা দেখব সেখানে হচ্ছে আমরা দেন ইউজ করব, সেখানে একটা দেন থাকবে, ওকে। উড রেদারের মানে কোন একটা জায়গায় এখানে কিছু লেখা থাকবে, তারপর আমরা দেন থাকবে, এক্সাম্পল এক্সারসাইজ করলে আমরা বুঝতে পারবো। দেখো সাবজেক্ট উড রেদার V1, দেন থাকবে এন্ড বাকি অংশ। এবার দেখো বলছে কি, দেখো উই পে এ ভিজিট টু কক্সবাজার দেন সুন্দরবনস, দেখো এখানে কি আছে ভাইয়া, দেন আছে। তার মানে হচ্ছে কি আমরা এখানে, এখানে গ্যাপ থাকবে, গ্যাপ যেখানে আমরা দেন থাকবো। দেখো এখানে তুমি হচ্ছে হেড বেটার নিয়ে কনফিউজড হইতে পারো, তারপরে হচ্ছে উড রেদার নিয়ে, উড রেদার আছে, এরপরে হচ্ছে আমার হ্যাভ টু নিয়ে কনফিউজড হতে পারো। এবার দেখো তাহলে আমরা জানি, দেখো উই হেড বেটার, আমাদের উচিত পে এ ভিজিট টু কক্সবাজার, এটাও হইতে পারে, কিন্তু না, এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, দেখো উই উড রেদার, আমাদের বরং ভালো, পে ভিজিট টু কক্সবাজার, কক্সবাজার ভিজিট করা, দেন দা সুন্দরবন, সুন্দরবনের চেয়ে, ওকে। তাহলে এখানে সুন্দরবনের চেয়ে কক্সবাজারকে প্রাধান্য দিচ্ছে, তাহলে যেখানেই তোমরা দেন দেখবা সেখানে আমরা ভাইয়া উড রেদার ইউজ করব, বুঝতে পারছো। তারপর বলছে কি, দেখো উই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য সুন্দরবন, আমরা অলরেডি সুন্দরবন ভিজিট করছি। তারপর বলছে কি, দেখো সোমা লিভ ইন এ হোস্টেল,
সুমার বরং ভালো লিভ ইন এ হোস্টেল, হোস্টেলে বাস করা, দেন লিভ ইন হার রিলেটিভস হোম, তার রিলেটিভের হোমে থাকার চাইতে। তার মানে হচ্ছে ভাইয়া দেখো এখানে যখন আমার এখানে কি বোঝাচ্ছে দেখো তো, দেন আছে, এবার এখানে সাবজেক্টের পরে আমার একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমরা কি বসাবো, তাহলে যেখানে দেন দেখবো সেখানে আমরা হচ্ছে উড রেদার বসাবো। তার বরং ভালো লিভ ইন এ হোস্টেল, হোস্টেলে বাস করা, উড তাহলে কি সোমা উড রেদার লিভ ইন এ হোস্টেল, হোস্টেলে বাস করা, দেন লিভ ইন হার রিলেটিভস, তার রিলেটিভসের বাসায় থাকার চেয়ে। শি ফিলস ফ্রি অ্যান্ড কমফোর্টেবল ইন দ্য হোস্টেল, সে হচ্ছে হোস্টেলে বেশি কমফোর্টেবল ফিল করে। ওকে, আচ্ছা এবার দেখো হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো, হি তার মানে হচ্ছে সাবজেক্টের পরে আছে ভার্ব আছে এ রিক্সা, দেন আছে যেখানে দেন, তাহলে দেন প্লাস সাবজেক্টের পরে যখন গ্যাপ থাকবে তখন আমরা এখানে ইউজ করব উড রেদার। ক্লিয়ার? এবার দেখো আচ্ছা, মাই ফরেন ফ্রেন্ড টুল্ড মি, আমাকে বলল ইউ ডেশ লিভ দিস কান্ট্রি, তোমার বরং এই দেশটা টেক করা উচিত, টেক করা ভালো, ঠিক আছে, বরং ভালো, দেন লিভ হিয়ার, এখানে বাস করা হচ্ছে তোমার বরং এই দেশটা টেক করা ভালো। তার মানে হচ্ছে যেখানে দেন থাকবে, যেখানে গ্যাপ থাকবে সেখানে আমরা ইউজ করব উড রেদার। আর তাহলে আমরা হচ্ছে ওই যে নো সুনার হেড কখন ইউজ করব, নো সুনার হেড হচ্ছে বাক্যের শুরুতে থাকবে। ওকে, বাক্যের শুরুতে থাকবে নো সুনার হেড, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, আর এখানে হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে গ্যাপ থাকবে। ওকে, এবার দেখো এবার হচ্ছে দিয়ার, দিয়ার যখন বাক্যের শুরুতে বসে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দিয়ার, দিয়ার যখন বাক্যের শুরুতে বসে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দিয়ার। এবার দেখো দিয়ারের পরে ভার্ব যদি সিঙ্গুলার হয়, সরি দিয়ারের পরে দেখো দিয়ারের পরে যদি আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এটা এখানে বসবে ভার্ব, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর দিয়ারের পরে যদি আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ওকে, এবার দেখো অথবা দিয়ার লিভ অ্যান্ড উডকাটার, আমরা হচ্ছে বাক্যের শুরুতে এটা অর্থ অনুযায়ী আমরা যেমন আমরা বলি দিয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার ভিলেজ। ওকে, এবার দেখো তাহলে হচ্ছে দেশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ, এই যে মেনি ম্যাঙ্গো ট্রিজ যেটা বললাম সেটাই চলে আসছে। এবার দেখো তাহলে হচ্ছে এখানে কি আছে, এখানে দিয়ার মেনি ম্যাঙ্গো ট্রিজ এটার জন্য আর বসছে, তাহলে দিয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ এটা আমরা খুব ইজিলি পারবো। দেখো দিয়ার লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। ওকে, তারপর হচ্ছে এবার দেখো দেয়ার ইজ নো ফিশ ইন দ্য পন্ড, এখানে কোনো কি না, পুকুরে কোনো মাছ নাই। এবার দেখো ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ দেয়ার ওয়াজ এ গ্রেট আমেরিকান সিঙ্গার জর্জ হ্যারিসন হু স্যাং ফর বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য গান করেছে। এবার দেখো তাহলে দিয়ার, এবার দেখো ইট হচ্ছে আমার বাক্যের শুরুতে, এগুলো আসবে পরীক্ষায় আসবে। দেখো ইটের পরে আমার হচ্ছে সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হয়, সাবজেক্ট সবসময় সরি ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ওকে, দেখো ইটের পরে ভার্ব আমার সিঙ্গুলার হবে। এবার দেখো তারপর হচ্ছে আমার অথবা ইট সিমস এপিয়ার্স, যে দেখো এখানে এস বা ইএস যুক্ত থাকে। এবার দেখো সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এবার দেখো তাহলে এটা ভার্ব সিঙ্গুলার, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট হাউ টাইম ডাজ ফ্লাই, মানে হচ্ছে সময় কত দ্রুত চলে যায়। এবার দেখো তার মানে হচ্ছে ভাইয়া এখানে কি it is many years. Okay, it is many years. এবার দেখো in our country rainy season is very different. During this season it rains heavily without any gap ছাড়াই হচ্ছে বৃষ্টি হয়। এবার দেখো our spring is very charming. During spring various kinds of flower bloom. It seems that, তার মানে হচ্ছে কি এই যে it seems that everything have got a new life. ওকে, এবার দেখো এখন আমরা দেখবো পরীক্ষায় আসার জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। এবার দেখো would you mind, আমার কমপ্লিটিং সেন্টেন্স এটা কাজে লাগবে, আমি এটা রাইট ফর্ম অফ ভার্বস করব, এখানে আমার কাজে লাগবে। উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, কাউকে আমরা বিনয়ের সাথে কোনো কিছু যখন বলি বা বিনয়ের সাথে কাউকে কোনো কিছু অনুরোধ জানার জন্য আমরা হচ্ছে উড ইউ মাইন্ড ইউজ করি। যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন জানালাটা কি খুলে দিবেন। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, অথবা উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। তার মানে হচ্ছে উড ইউ মাইন্ডের পরে সবসময় মনে রাখবা উড ইউ মাইন্ড এইটার পরে ভাইয়া আমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এন্ড লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। দেখো তাহলে ভার্ব প্লাস আইএনজি এবং হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকে। ওকে, তাহলে কাকে বিনয়ের সাথে কোনো কিছু বলার জন্য, যেমন ইট ইজ রেইনিং হেভিলি, এটা খুবই বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটা কি বন্ধ করবেন। বলছে কি দেখো
টেকিং এ টি উইথ মি, যদি কিছু মনে না করেন আমার সাথে এক কাপ চা খাবেন, মানে অথবা চা খাওয়া পান করা যায়, তাহলে উড ইউ মাইন্ড, সরি, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন টেকিং এ টি উইথ মি, আমার সাথে এক কাপ চা খাবেন বা চা নিবেন। দেখো ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, যদি কিছু মনে না করেন আমার সাথে কি একটু মুভি দেখবেন, ফিল্ম দেখবেন, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে উড ইউ মাইন্ড ইউজ করে থাকি এই ক্ষেত্রে। দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফারিং, ঢেস ওপেনিং দ্য উইন্ডো, মানে হচ্ছে জানালাটা কি খুলে দিবেন যদি কিছু মনে না করেন। আচ্ছা, এবার দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে একটা রুলস আর কি, রাইট ফ্রম ভার্বস কমপ্লিটিং সবকিছুর জন্য। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি আমার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা চাইলে টু প্লাস ভি ওয়ান দিয়ে করতে পারি। আমরা যদি এখানে সাবজেক্ট থাকে তাহলে আমরা ভি টু ইউজ করবো, এটা হচ্ছে আমাদের রুলস। ওকে, তুমি যদি সাবজেক্ট থাকে এটার পরে, হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে আমরা ভি টু ইউজ করবো, যদি টু প্লাস টু থাকে তখন আমরা ভি ওয়ান ইউজ করবো। এবার দেখো ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজছে, বলছে দেখো ইউ লেফট দিস প্লেস, ওকে ইট ইজ, দেখো তাহলে সাবজেক্ট আছে, এটা হচ্ছে ভিটো আছে, ওকে, তার মানে হচ্ছে কি ইট ইজ হাই টাইম ঢেস ইউ লেফট দিস প্লেস, তোমার এই জায়গাটা। আচ্ছা, ইটস হাফ ফাস্ট 10 এন্ড দিবা ইজ স্টিল ইন বেড, দিবা এখনো হচ্ছে শুয়ে আছে। এবার দেখো শি গট আপ, এবার একটা জিনিস দেখো তো, শি গট আপ, এবার দেখো তার মানে হচ্ছে ভাইয়া কি আছে, সাবজেক্ট আছে, ভিটো আছে, তার মানে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম শি গট আপ। আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে মোটামুটি আমরা সবগুলো পড়ছি, এখন আনলেসটা খুব একটু আসে না এখানে, বাট অর্থ অনুযায়ী তোমরা এটা বসাই দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি সবগুলো বুঝছি, এখন হচ্ছে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখবো। এই বোর্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যদি বুঝে বুঝে সলভ করতে পারি, আমরা আমাদের সব কনফিউশন ইনশাল্লাহ এখানে দূর করতে পারবো। বলতেছে কি দেখো, সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। ইট ইজ শি অয়ার আই ম্যাট, যেন সে পাগল, মানে এটা এমন যেন সে পাগল। ওকে, আচ্ছা, যখন আমরা সলভ করতে যাব একটা বোর্ড কোয়েশ্চেন, তখন আগে আমরা আমাদের গ্যাপের মধ্যে যেগুলো আছে সেগুলো সব পড়ে ফেলবো। দেখো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক মানে কি ভাইয়া, মানে হচ্ছে কোনো কিছু দেখার আকৃতি কেমন বা কোনো কিছু দেখতে কেমন, তার মানে হচ্ছে এখানে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তাহলে হচ্ছে দুইটা গ্যাপ থাকবে, এখানে দুইটা গ্যাপ। তারপর দেখো এবার হচ্ছে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার অর্থে আমরা ইউজ করি হোয়াট ইফ, হোয়াট ইফ এর পরে হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে হোয়াট ইফ। ওকে, এবার দেখো লেট এলোন, লেট এলোন মানে হচ্ছে তো দূরের কথা। এবার দেখো উড রেদার, উড রেদার মানে হচ্ছে ভাই বরং ভালো, এবং এটার পরে একটা দেন থাকে। এবার অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এর পরে আমার ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কোনো কিছু অনুভূতি কেমন হয়। এবার দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যত তাড়াতাড়ি। ওকে, অথবা যেই মাত্র। হেড বেটার, হেড বেটার অর্থ হচ্ছে উচিত, আমরা উচিত মানে সমার্থক অর্থে ইউজ করব। বাট হ্যাভ টু, হ্যাভ টু মানে হচ্ছে আবশ্যকতা বোঝায়। এবার দেখো সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে, বলছে ইট ইজ শি অয়ার এ ম্যাট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, মাঝখানে একটা গ্যাপ আছে। আমরা কি পড়ছিলাম ভাইয়া দেখো তো, আমরা পড়ছিলাম যে কই এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হচ্ছে এখানে কি আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মাঝখানে গ্যাপ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, মাঝখানে গ্যাপ, পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা ইউজ করব হচ্ছে, আমরা ইউজ করব অ্যাজ ইফ অ্যাজ দো। তাহলে দেখো ইট ইজ অ্যাজ ইফ শি অয়ার আই ম্যাট, যেন সে পাগল, এটা দেখতে মানে এটা দেখে মনে হয় যেন সে পাগল। ওকে, এবার দেখো ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবা, অ্যান ইলেভেন্ট একটা নাউন আছে, ওকে, সিঙ্গুলার নাউন আছে। আই হ্যাভ নেভার সিন অ্যান ইলেফ্যান্ট, আমি কখনো একটা হাতি দেখি না। এবার দেখো ক্যান ইউ টেল, ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবা, তার মানে দুইটা গ্যাপ আছে ভাই, দুইটা গ্যাপ থাকলে আমরা কি বসাই, দুইটা গ্যাপ থাকলে আমরা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করে। এবার দেখো এখানে, দেখো এখানে এই যে দুইটা গ্যাপ, দুইটা গ্যাপ আছে, মাঝখানে একটা নাউন আছে, তার মানে কি হবে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, এবার দেখো আই এম এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছি। প্লিজ আনসার মি, আমাকে হচ্ছে আনসার করো, প্লিজ আনসার মি, আমাকে আনসার করো। ইউ ক্যান। ওকে, এবার দেখো তাহলে প্লিজ আনসার মি, তুমি আমাকে হচ্ছে ইউ ক্যান। এবার দেখো বলছে কি, দেখো আই এম এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতেছি। দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের আর অ্যাজ ইফ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বলছে দেখো যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে কি করো, আনসার করো, তার মানে প্লিজ আনসার মি, আমাকে আনসার করো অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি ইউ ক্যান, তুমি পারো। ঠিক আছে, তো যে যত তাড়াতাড়ি তুমি পারো এই টাইপের। ঠিক আছে, এবার দেখো শুরুতে একটা গ্যাপ আছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, আই এম সো এক্সাইটেড। ওকে, তার মানে শুরুতে গ্যাপ
প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তখন সেক্ষেত্রে আমরা কি বসাই? শুরুতে গ্যাপ ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা বসাই লাইক দিয়ে শুরু হয়। তার মানে হচ্ছে আমরা কি জানি যে লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে শুরুতে গ্যাপ। এখানে দেখো আমার হচ্ছে এই যে দেখো শুরুতে গ্যাপ ভার্ব প্লাস আইএনজি, ওকে, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা হোয়াটস ইট লাইক এর পর আমরা কি বসে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, একটা নদীতে সাঁতার কাটতে কেমন লাগে? আই এম সো এক্সাইটেড, আমি অনেক বেশি এক্সাইটেড। ওকে, এবার দেখো হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, যখন আমরা মোটর বাইক চালাই তখন হচ্ছে হেলমেট ইউজ করা কি উচিত। এবার দেখো ইউ আর ইন এ বাইক অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তার মানে দেখো আমরা বললাম কি গ্যাপ আছে, গ্যাপের পরে যদি ভাই আমার একটা অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে, গ্যাপের পরে যদি আমার অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা কি বসাবো? গ্যাপের পরে যদি অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা বসাবো হোয়াট ইফ। হোয়াট ইফ গ্যাপের পরে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তখন আমরা ইউজ করবো হোয়াটস ইট লাইক। এইবার এখানে দেখো বলছে হোয়াটস ইট লাইক এর পরে আমার হচ্ছে এই যে এটা, তারপরে দেখো হোয়াট ইফ এর পরে যদি অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে হোয়াটস ইট লাইক এর পরে ভার্ব প্লাস আইএনজি, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। এবার দেখো তারপরে হচ্ছে ভাইয়া, তারপরে হচ্ছে দেখো তো, তারপরে হচ্ছে ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা সিক্রেট ব্যাপার। উই নট ডিসকাস দিস ইন পাবলিক, তার মানে হচ্ছে আমাদের এটা পাবলিকলি ডিসকাস করা উচিত না, ঠিক আছে? তার মানে যেন এটা পাবলিকরা জানতে না পারে। এবার দেখো এখানে বলতেছে তাহলে উই হেড বেটার, আমাদের বরং ভালো, নট ডিসকাস দিস, এটা ডিসকাস না করা ইন পাবলিক, মানে হচ্ছে পাবলিকলি এটা ডিসকাস না করা বরং আমাদের জন্য ভালো। তার মানে হচ্ছে কি বসাবো আমরা এখানে? হেড বেটার বসাবো। ধরো তুমি এটা পারতেছো না, হেড বেটার বসবে না, ঠিক আছে? তাহলে হেড বেটা তুমি এটা পারতেছ না, তাহলে এটা গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পরে এরপর সেন্টেন্সে চলে যাবা, যাওয়ার পরে যদি মনে হয় যে না এটা আসলে তোমার মানে যেগুলো পারবা সেগুলো করবা, এরপরে হচ্ছে এই জিনিসটা অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা। এবার দেখো সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, মানে হচ্ছে সক্রেটিস হচ্ছে হু ওয়াজ সেন্টেন্সড, যে হচ্ছে হেমলক পান করে হচ্ছে কি করেছিল? মৃত্যুবরণ করেছিলেন। তাহলে কি গ্যাপের পরে আমার একটা ইয়ার অথবা হচ্ছে প্লেস, তাহলে ভাইয়া গ্যাপের পরে যদি আমার ইয়ার অথবা প্লেস থাকে, গ্যাপের পরে যদি ইয়ার অথবা প্লেস থাকে অথবা টাইম থাকে তখন আমরা হচ্ছে ওয়াজ বর্ন ইউজ করি। তাহলে ওয়াজ বর্ন ইন 469 বিসি। ওকে, এবার দেখো আই টেক এন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, তার মানে দেখো এখানে একটা ভাইয়া কি আছে? দেন আছে, সাবজেক্টের পরে একটা গ্যাপ আছে, তারপরে হচ্ছে একটা দেন আছে। তাহলে দেন থাকলে কি হয় ভাইয়া? দেন থাকলে তার মানে আই উড রেদার মানে হচ্ছে কি বরং ভালো, আমার বরং ভালো, কি ভালো? টেক এন অটো বাইক, একটা অটো বাইক নেয়া, দেন গো টু কলেজ অন ফুট, কলেজে হেঁটে যাওয়ার চাইতে। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, যেহেতু এক্সাম হচ্ছে শুরু হওয়ার দিকে আছে, আমার বরং একটা হচ্ছে অটো বাইক নেওয়া উচিত হেঁটে যাওয়ার চেয়ে। এবার বলছে কি দেখো সামটাইমস মাঝে মাঝে উই অ্যাকসেপ্ট সামথিং আনউইলিং ফর দিস শেক অফ পিস। এবার দেখো সামটাইমস আমাদের কি করতে হয়? অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি, কিছু জিনিস মানে অনিচ্ছাকৃত গ্রহণ করতে হয় ফর দ্য সেক অফ পিস, মানে হচ্ছে শান্তি বজায় রাখার জন্য, ঠিক আছে? অথবা শান্তির জন্য, সবার শান্তির জন্য। এবার দেখো তাহলে এখানে কি হবে? আমরা বাধ্য হয়ে এই জিনিসটা করি, ঠিক আছে? আনউইলিংলি কেন? মানে হচ্ছে জিনিসটাকে একটু শান্ত পরিবেশটা বা কোনো কিছুর জন্য শান্তিতে থাকে এই জন্য। তাহলে হচ্ছে আমাদের আনউইলিংলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে অবশ্যই করতে হয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে হ্যাভ টু। কি ইউজ করি ভাইয়া? হ্যাভ টু। তাহলে সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাদের অ্যাকসেপ্ট করতে হয় সামথিং আনউইলিংলি অনিচ্ছাকৃতভাবে ফর দ্য সেক অফ পিস। ওকে, এবার দেখো আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হচ্ছে কি আই ক্যান হার্ডলি ওয়াক মানে হচ্ছে আমি তো হার্ডলি মানে কি কদাচিৎ, আমি তো একদম খুব কমই, বলে আই ক্যান হার্ডলি ওয়াক, আমি খুব কমই হাঁটতে পারি, ঢেস রান এ রেস, একটা রান তো দূরের কথা, আমি তো হাঁটতেই পারি না বলতে গেলে। তাহলে আই ক্যান হার্ডলি ওয়াক, আমি তো বলতে গেলে আমি হাঁটতেই পারি না বা আমি কমই হাঁটি, অথবা আমি হাঁটি না বললেই চলে, ঠিক আছে? রান এ রেস, একটা রেসে রান করা বা একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে রান করা তো দূরের কথা, তাহলে তো দূরের কথা এই জিনিসটা আমরা কি ইউজ করি ভাইয়া? এই জিনিসটার জন্য আমরা ইউজ করি হচ্ছে লেট অ্যালন। ওকে, তো দূরের কথা, তাহলে এখানে হচ্ছে আই ক্যান হার্ডলি ওয়াক, আমি তো হাঁটি না বললেই চলে, লেট অ্যালোন রান এ রেস, একটা রেসে দৌড়ানো তো দূরের কথা। সো এইভাবে যদি বুঝে বুঝে তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি ইনশাল্লাহ এখানে 5 আউট অফ 5 এনশিওর করতে পারবা, ঠিক আছে? তো এখানে আমি খুব সংক্ষেপে খুব সুন্দর করে এখানে একটা দিয়ে দিয়েছি, এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্ড আমাদের যে এইচএসসির জন্য আমাদের হচ্ছে একটা
আ এইচএসসি এইচএসসির জন্য আমাদের হচ্ছে ইয়ে আছে, ইংলিশ ফাইটার্স ব্যাচ আছে আলাদা করে, যেখানে আমরা একদম ধরে হচ্ছে ইংরেজি একদম ধরে পড়ায় দিচ্ছি। সো তোমার যদি এরকম এইচএসসি শুরু থেকে বা এখন পর্যন্ত যদি প্রিপারেশনটা গোছানো না থাকে, তুমি হচ্ছে আমাদেরকে জানাইতে পারো যে আমাদের WhatsApp গ্রুপ আছে। আমাদের WhatsApp অথবা আমাদের Facebook পেজে নক দিতে পারো এবং আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।